কেমন জানি মেহেদি মেহেদি গ্রান করে, তার জন্য আমি খেতে পারি না রং চাটা। কিন্তু বাংলাদেশ আমি রেগুলার। ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। সবাইকে জুমা মুবারক। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে। তো সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করি অবশ্যই সাথে থাকবেন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। আরেকটি কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য অনেক দেওয়া শুভকামনা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা, সাথেই থাকুন। এখানে দুধ চাটা বসায় দিছি। এই যে ইচ্ছে করতেছে চায়ের রং দেখে, ইচ্ছে করতেছে যে একটু রং চা বানায় খাই। আসলে রং চা দেশে এই চা পাতিটা একদম ভালো না, কেমন জানি মেহেদি মেহেদি গ্রান করে, তার জন্য আমি খেতে পারি না রং চাটা। কিন্তু বাংলাদেশ আমি রেগুলার রং চা খাই, রেগুলার খুব ভালো লাগে। আসলে বাংলাদেশের কথা বলে আর লাভ নেই, বাংলাদেশ তো বাংলাদেশই। এদিকে দুধ চা বানাবো, তার জন্য কাপগুলো রেডি করি। তো বাড়িতে 5 জন সদস্য, 5 জনের জন্য 5টা কাপ নেব। তো এখানে বাঙাটা, অনেকে বলবেন যে বাঙাটা কেন রেখে দিছো। আসলে এদেশে কাপ, এসব কাপ অনেক প্রয়োজন পড়ে। যেমন আছে চিনির ডিব্বার মধ্যে রাখা হয়, তারপরে আটার ডিব্বার মধ্যে রাখা হয়, এগুলো কিন্তু কাজে লাগে, ফেলে দিলে হয় না। এই যে, আর এদিকে নাস্তা বানানোর আগে আগে এই সোপরা বলে, তো সোপরাটা মিশিয়ে দিলাম টেবিলে, তারপর প্লেটগুলো দিয়ে দিলাম, বাকি যে যা যা আছে সব দিব এখানে। এই যে গোলমরিচ, ওরা গোলমরিচ সকালে নাস্তাতেও খায়। আর এই যে লবণ, এই যে মধুটা শেষ করে ফেলাইছে, মধুটা ভরি। আর এইদিকে আমি ডালটা রান্না করে নিলাম। তো এই ডালটা রান্না করা কিন্তু অনেক সহজ, একদম রেডিমেড থাকে। তো এটা জাস্ট আমি দিয়ে দিছি হালকা হালকা মশলা দিয়ে, তারপর পেঁয়াজটা হালকা একটু কষিয়ে তারপর ডালটা দিয়ে দিলাম। তো এটা আরবিতে বলে ফাসুলিয়া। তো ফাসুলিয়া কেমন যেন একটা সিমের বিচির মতো। তো আমার কাছে মনে হয় এটা সিমের বিচি, কিন্তু টেস্টটাও কিন্তু ওরকমই লাগে। তো আমরা কিন্তু সিমের বিচি দিয়ে বাংলাদেশে মাছ রান্না করি, অনেকে মাংসও রান্না করে, কিন্তু এই দেশে দেখেন এই সিমের বিচি দিয়ে ওনারা সকালে নাস্তা করে বা রাতে খাবার খায়। মানে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এক এক দেশে এক এক রকম ভাবে প্রেজেন্ট করে। আর এদিকে আমার দুধ চাটা রেডি হয়ে গেল। তো এখন আমি ফ্লাক্সে ভরে নিব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি আজকে ঘুম থেকে দেরি করে উঠছি। ওঠার পর ভিতরে একটা বয় কাজ করতেছে যে না জানি ম্যাডাম দেখে আবার চিল্লাপাল্লা করে, না জানি আমার আজকে সকালে নাস্তা বানাইতে দেরি হয়ে যায়।
তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর নাম নিয়ে যখন ঘর থেকে বের হইলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একদম উপরে কাজগুলা শেষ করে আমি নাস্তা বানাই রেডি করে ফেলাইলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলে আল্লাহর নামে যে কোনো কাজ শুরু করলে না, মানে আল্লাহ পাক তারে অনেক হেল্প করে কাজটা সহজ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। যতবারই আমার সাথে এরকম হয়েছে ততবারই আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি যখন থেকে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অনেক সুন্দরভাবে হয়। সুবহানাল্লাহ। আসলে আল্লাহর নেয়ামত বলে শেষ করতে পারবো না, আর আল্লাহর রহমত বলে শেষ করতে পারবো না। আল্লাহ একটা বান্দাকে কত ভালোবাসে, সুবহানাল্লাহ। তো আল্লাহ শুধু আল্লাহর কাছে 99 গুণ রেখে দিছে, আর দুনিয়াতে 1 গুণ দিয়ে দিছে। তাতে দেখেন মানুষ কি অবস্থা। আল্লাহ আমাদের কত ভালোবাসে, সুবহানাল্লাহ। তো এখানে দুধ চাটা বানিয়ে নিলাম, আর এই যে ডালটা রান্না করে নিলাম, সব কিছু দিয়ে দিচ্ছি। এখন স্যার রুটি নিয়ে আসলে রুটিটা গরম করে দিয়ে দিব। তো এখন পরোটা বানাই না, কারণ ওনারা ডায়েট করে, তেল জাতীয় খেতে চায় না সকালবেলা। এখানে কিছু ভাত আছে, আজকে ডরবই ভাত দিয়ে, ভাতগুলো আমি বাইরে দিব যেন পাখিরা খেতে পারে। জানি না কি বলবে ম্যাডাম, আসলে বাইরে দিতে দেয় না কেন, আছে না, পাখিরা তো অনেক আছে, দিতে দেয় না, কারণ বাহিরে নোংরা হয়ে যাব, তার জন্য দিতে দেয় না। তো দেখি আজকে দিয়া কি বলে, বাইরে দিয়ে আসি। এই তো এখানে দিলাম, এই যে সাথে একটু পানি দিয়ে দিছি। তো ওই দিন আমি পানি দিছিলাম, পরে দেখি পানির ইয়াটা একদম খালি, তাহলে হয়তো বা পাখিরা খাইছে পানি বা খাবার। তো দেখি আজকে কি হয়। এদিকে দেখেন আজকে আমি অ্যামাজন থেকে কি অর্ডার করলাম। অ্যামাজন থেকে অর্ডার করলাম এটা। তো এটা অর্ডার করে নিয়ে আসলাম। এই যে এটা অর্ডার করলাম, তো এটা কি খুলে আপনাদেরকে দেখাবো। খুলি আমি, এই যে খুলে নিলাম। এই যে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস অর্ডার করছি, কালকে অর্ডার করছিলাম, আজকেই চলে আসছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এটা আমাদের বাড়ির অ্যাড্রেস দেওয়া যাবে না, দেখানো যাবে না। তো এটা কেন অর্ডার করলাম, তো আমার মোবাইলটা হয়েছে লিনোভো, তো আমি লিনোভোয় অর্ডার করলাম, কারণ এই যে আপনাদের দেখাই অ্যামাজন। অনেকে বলবেন যে কোথা থেকে অর্ডার করছেন অ্যামাজন। এই যে অ্যামাজনে প্রতিটা জিনিসই অনেক ভালো, মাশাআল্লাহ। তো কেন এটা অর্ডার করলাম, অনেকে বলবেন যে আপু কেন অর্ডার করলাম। আসলে কি হয়, আমার এর আগে 2টা ইয়ারফোন একদম 50 টাকা দিয়ে দেশে কিনা, আমার এই অ্যামাজন থেকে কিনা, একদম অরিজিনাল ইয়ারফোনগুলো আছে, ওগুলো আমি কিনছিলাম। কেনার পর বিশ্বাস করে যখন পকেটে রেখে আমি কথা বলি আর কাজ করি, তখন ওই যে মানে একটু লড়াচড়া হয়, ওই আগাগোড়া থেকে মানে কেমন জানি কালেকশন অফ হয়ে যায়। তো পরে আমার নতুন ইয়ারফোন 50 টাকা দিয়ে আনার পর সেই ইয়ারফোনটা আমার নষ্ট হয়ে যায়, কথা বলা যায় না, কথা শোনা যায় না, কিন্তু ইউটিউবে ভিডিও দেখা যায়, স্পষ্ট শোনা যায়। তো কয়েকদিন ট্রাই করলাম, মাসের পর এখন আমি বাধ্য হইয়া ম্যাডামের মেয়ের কাছ থেকে আমি টাকা নিলাম, নিয়ে বললাম যে তুই আমারে দে, আমি তোরে দিমুনি পরে। তো শিফার কাছ থেকে টাকা নিয়ে পরে আমি যেটা অর্ডার করলাম। তো আসলে আমার বাসাটা অনেক বড়, আপনারা জানেন। এই বাসার মধ্যে প্রচণ্ড কাজ থাকে, ছোট ছোট অনেক কাজ থাকে। তো কাজের সময় দেখা যায় প্রয়োজনে একটা ফোন আসে, তখন কি হয়, ফোনটা কানে ধইরা তারপরে আমার কাজের সময়টা চলে যায়।
আমার কাছে 10-15 মিনিট মানে আমার কাছে 1 ঘন্টার সমান, যেহেতু এক হাতে সব কাজ করতে হয়। তো আমি এটা নিয়ে আসলাম এই কারণে যে ইমার্জেন্সি কথাগুলো বলা যাব, মানে সময়টা আর কি আমার বিফলে যাবে না। তো এর জন্য কিনে আনলাম। আপনাদের কাছে কেমন লাগলো? এটার দাম নিচে হয়েছে এই 28 দিরহাম, আর ডেলিভারি হয়েছে আপনার 20 টাকা। 20 টাকা ডেলিভারি এই সম্পূর্ণ নেয়া, এই আর কি। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।